সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আমার হৃদয়টা অত্যন্ত ভারাক্রান্ত। নোয়াখালীবাসীর প্রতি সুবিচার করা হয়নি, কথাটি বলছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলম। তিনি নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা গ্রহণের পর যখন আজকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করা হয়, সেখানে নোয়াখালীর কোনো মুখ দেখা যায়নি। এমনকি নোয়াখালী থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া জয়নুল আবেদিন ফারুক, তাকেও মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কোনো তালিকাতেই রাখা হয়নি। আজকে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল এবং একটা সময় খালেদা জিয়ার জীবদ্দশায় বিএনপিকে অনেকেই তাচ্ছিল্য করে বলতেন। অনেকে বলতে বিএনপির মধ্যে নোয়াখালীর বাইরে অন্যান্য জেলার নেতাকর্মীরা বিএনপিকে অনেক সময় নোয়াখালী সমিতি বলতেন। অর্থাৎ বিএনপিতে নোয়াখালীবাসীর এরকম প্রভাব এবং আধিপত্য, সেটিকে ইঙ্গিত করে টিটকিরি করে ওই কথাটি বলতেন। সেই নোয়াখালীর অঞ্চলকে বিএনপি অধ্যুষিত, বিএনপির ঘাঁটি মনে করা হয়। অথচ এই মন্ত্রিসভায় সেই নোয়াখালীর একজন ব্যক্তিকেও মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী করা হয়নি। এজন্য আমি শিরোনাম দিয়েছি যে বিএনপির নোয়াখালী সমিতি কোণঠাসা। তো এই নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলছে যে বিএনপি অধ্যুষিত নোয়াখালী থেকে মন্ত্রী হননি কেউ। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, বিএনপি অধ্যুষিত জেলা নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় হতাশ দলের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সরব তারা। আজ মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রী পরিষদ শপথ নেওয়ার পর বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের 10 জন নেতা এ নিয়ে প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া জানান। তাদের বেশিরভাগই বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীতে ভালো ফল করেছে বিএনপি। জেলার 6টি সংসদীয় আসনের মধ্যে 5টিতে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছে। এই কারণে নেতাকর্মীদের মধ্যে ধারণা জন্মায় এবার জেলার নির্বাচিতদের মধ্যে 2-1 জন মন্ত্রী পরিষদে ঠাঁই পেতে পারেন। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি শেষ পর্যন্ত। গতকাল সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর একাধিক জ্যেষ্ঠ নেতার মন্ত্রী হওয়ার গুঞ্জন উঠে। বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, 1991 সালের পর থেকে বিগত আওয়ামী লীগের আমলে হওয়া 3টি একতরফা নির্বাচন ছাড়া বাকি সবকটি নির্বাচনে জেলার বেশিরভাগ সংসদীয় আসন ছিল বিএনপির দখলে। বিশেষ করে 2008 সালের নির্বাচনে যখন বিএনপির ভরাডুবি হয়, তখনও নোয়াখালীর 6টি আসনের মধ্যে 4টিতে জয় পায় বিএনপি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনের মধ্যে 5টিতে জিতেন বিএনপির প্রার্থীরা। একটি আসন নোয়াখালী 6 বিএনপির প্রার্থী হেরেছেন মূলত দলের বাইরের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় এবং দলের মধ্যে অনৈক্যের কারণে। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো প্রথম আলোকে বলেন, হৃদয়টা অত্যন্ত ভারাক্রান্ত। আমাদের প্রতি সুবিচার করা হয়নি। এখানকার নেতাকর্মীদের অনেক ত্যাগ, তাই একটা সুযোগ দেওয়া উচিত ছিল। আশায় ছিলাম আমাদের জেলা থেকে মন্ত্রী করা হবে, কিন্তু সেটি হলো না। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর 6টি সংসদীয় আসনের মধ্যে 5টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হন। তারা হলেন নোয়াখালী 1 আসনে এম মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী 2 আসনে জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 3 আসনে বরকতুল্লাহ বুলু, নোয়াখালী 4 আসনে মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী 5 আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম। একমাত্র নোয়াখালী 6 আসনে বিএনপির প্রার্থী পরাজিত হন এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদের কাছে। নোয়াখালীতে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ 6বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নোয়াখালী 2 আসনের জয়নুল আবেদিন ফারুক। এছাড়া 5বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নোয়াখালী 3 আসনের বরকতুল্লাহ বুলু ও নোয়াখালী 4 আসনের মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী 2 আসনের মাহবুবউদ্দিন খোকন দ্বিতীয়বার নির্বাচিত হন। আর প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নোয়াখালী 5 আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম। অন্যদের কথা বাদ দিলে জনাব
বরকতুল্লাহ বুলু এবং জয়নুল আবদিন ফারুক, যিনি সর্বোচ্চ 6বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এদের দুজনের একজনকে রাখার সুযোগ ছিল। সেটা বিএনপির নেতৃত্বই ভালো বলতে পারবে কেন তাদেরকে রাখা হয়নি। এমনকি মন্ত্রী প্রতিমন্ত্রী তো দূরের কথা, উপদেষ্টা মণ্ডলীর যে তালিকা, যেখানে বিএনপি সরাসরি বিএনপি করে না এরকম লোকও কিন্তু সেই উপদেষ্টার তালিকায় রয়েছে। আমরা টকশোতে বিশিষ্ট আলোচক ডাক্তার জাহিদুর রহমানের নাম বলতে পারি। উনি কিন্তু বিএনপি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নয়, অথচ দলের জন্য এই যে অনেকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েও তারা জায়গা পাননি। তো কেন পাননি সেটি বিএনপির নীতি নির্ধারক যারা রয়েছে তারা ভালো বলতে পারবে। তাদের বিবেচনায় অন্য কোনো কিছু আছে কিনা, কিংবা আরেকটি কথা হচ্ছে যে এখন আজকে যে মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের তালিকা ঘোষণা করা হয়েছে, এটি হয়তো আবার রদবদলও হতে পারে। যদি কখনো রদবদল হয় সেক্ষেত্রে হয়তো তাদেরকে বিবেচনা করাও হতে পারে। আর তাছাড়া একটি সরকারের তো অনেক ধরনের দায়িত্ব রয়েছে, তাদেরকে হয়তো অন্য কোনোভাবে মূল্যায়ন করা হবে। তো এরপরেও যেটি বলতে হয় সেটি হলো যে যত কিছুই হোক, যে একসময় বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় যে সংগঠনটিকে বিএনপি নোয়াখালী সমিতি বলা হতো, অথচ তার মৃত্যুর পর জনাব তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী হিসেবে আজকে শপথ গ্রহণ করেছেন, তার সময়টা তো শুরু হলো সরকার গঠনের মধ্য দিয়ে। তো এই বলতে গেলে সেই নোয়াখালী সমিতি এখন একরকম কোণঠাসা এই মুহূর্তে হয়ে গেছেন। ভবিষ্যতে কি হয় সেটি ভবিষ্যতেই বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।